আর কি হচ্ছে? ওই তো বাবা শশা কাটছে পাঠিয়ে দিয়ে আর ভালো করে দেখা যাচ্ছে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সুমিশ ভিলেজ লাইফ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সেই সবজি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বেশিরভাগ মানুষ বাজার থেকে সবজি কিনে এনে রান্না করে, কিন্তু যারা এই সবজিগুলোকে চাষ করে তাদের কষ্টটা কতটা সেটা কেউ জানে না। সেই বৈশাখ জ্যৈষ্ঠী মাস থেকে আটন কুপিয়ে দানা দেওয়া, তারপর দিতে হবে দানার মধ্যে জল, না হলে গাছ বের হবে না। আর গাছ বেরোলেও জল দিতে হবে। আর বৈশাখ জ্যৈষ্ঠী মাস মানে মাঠ একদম শুকনো, অনেকটা দূর থেকে বয়ে বয়ে জল দিতে হয়। তারপর চারাগুলো একটু বড় হলে বাঁশ পুঁতে ভাড়া করে তার টাঙাতে হয়। তারপরে ওই যে তারের মধ্যে সুতো বেঁধে গাছগুলোকে তুলতে হয়। ওপরে আর মাঝখানে তার টাঙানো থাকে, আর ওপর থেকে গাছের নিচে অবধি সুতো বেঁধে দিতে হয়। ওই সুতোগুলো জড়িয়েই উঠবে গাছগুলো ভাড়াতে। আর এইটুকুর মধ্যেই অনেকটা খাটুনি থাকে। আর ফল উঠতে উঠতে এই যে বর্ষাকাল পড়ে গেছে। আর বর্ষাকাল মানে মাঠে এক হাঁটু কাদা। মাঠের কথা আমি বাদই দিলাম, মাঠে যাবার আমাদের একটা রাস্তা আছে, পুকুরের ধার দিয়ে মাটির রাস্তা। বৃষ্টির জলে পুকুর ডুবে যায়, আর মানুষজন গিয়ে গিয়ে রাস্তা একদম কাদা ক্যাচ্চর হয়ে যায়, পুরো হাঁটুর ওপর অবধি কাদা। আর জল তো আছেই। তো যারা ওই রাস্তাটায় যায় তারাই জানে কি কষ্ট। মানুষ এমনি ওই রাস্তা দিয়ে আসতে বিরক্ত হয়ে যাবে, আর যদি ওই বোঝাগুলোকে নিয়ে যেতে হয় ওই রাস্তা দিয়ে, কেমন লাগবে বলো তো? তো আমি আজকে মাঠে এসেছি, ওই রাস্তা দিয়ে আসিনি, এসেছি একজনদের বাড়ি থেকে। তবে আমাদের মাঠে দেখো চারদিকময় সবুজ আর সবুজ হয়ে আছে। কিছুদিন আগে আমাদের হাল হয়ে ধান ফেলেছে, আর এত বৃষ্টি হয়েছিল যে ধানগুলো ডুবে গিয়েছিল, তাই প্রতিদিন জল ছাঁচতে আসতে হতো। তো চলো দেখি তোলাগুলো কি অবস্থায় আছে। এই যে সামনে দুটো চারটি দেখতে পাচ্ছ জাল দিয়ে ঘেরা, এটা সেজো কাকিমাদের, তার পরেরগুলো আমাদের। কাদের লঙ্কা গাছ আর বেগুন গাছ এগুলো কাদের না? কাদের কাদের আবার কি হচ্ছে? হেই ওই জল মুখে দিয়েছি। এইদিকে দেখো এই ভাড়াটায় কত চিচিঙে হয়ে আছে। আমাদের এদিকে সবারই চাষ, প্রায় মোটামুটি সবাই চাষ করে, যাদের জমি আছে তারাও করে, আর যাদের নেই অগ্রিম টাকায় করে। তবে কিছুদিন পরে যখন মাঠে রোয়া হবে তখন আরও সুন্দর লাগবে, পুরো মাঠ সবুজে সবুজ, একদিকে ধান আর একদিকে সবজি, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই যে এই ঝোড়াটাই করে আমাদের সবজি তোলা হয়। কে রে? কে বান্ধবী? আমার কেউ বান্ধবী নেই জীবনে। ও বাবারে, কে আমার বান্ধবী? হয় এদিকে সব তোলা হয়ে গেছে। কে তুলেছে? তুই তুই তুললে তো শশা থাকবে। এটা কৃষ্ণ উচ্চ হয়ে আছে, সে তো ভালো রে। তুই একটা চুল তারবি। ছড়া দাও, ছড়া। নিবি খালি পালে তেই
করে করতে হবে বুঝছো? তুই যে লোকের জিনিস কাটাকাটি করছিস কেন? লোক তো মারবে। কোনটা আমাদের? বলি যা কাদা মাগো, উঠতে পারি না। এগুলো কিছু না, কচি কচি শস্য ধরেছে। বাবা প্রসেনজিতের বইটা কোন এইটা কথা বললি? নিচে থেকে আছে ছোট না এইটা হ্যাঁ পচে গেছে। এই একটা পচে গেছে। চলে আস চলেই তো যাই। আর নেই নিচে একটা হয়ে হাই দা, সেখানে একটা হয়ে আছে রে। আমি যাও দেখতে পেয়ে গেছি। আর কই এইটা চলে আস দাঁড়াবি তো চলে আসে হনুমান। কি এগুলো? শুধু এই কটা সবজি না, অনেক সবজি বাড়িতে বয়ে নিয়ে যাওয়া হয়ে গিয়েছে। দেখতে পাবো না? এই কটাই শেষ। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।